এমনিতেই যে গরম পড়েছে তার মধ্যে কাঁচা আমটা কিন্তু খেতে খুব ভালোই লাগে, তাই না? কেমন হবে বলেন তো যদি কাঁচা আম দিয়ে আইসক্রিম বানিয়ে খাই? নিশ্চয়ই খুব ভালোই হবে, কারণ অতিরিক্ত গরম, এই গরমে কাঁচা আমের আইসক্রিমটা জাস্ট দুপুরবেলা একদম জমে যাবে। তো যাই হোক, আমি এই চিন্তা করি দুপুরবেলা কাঁচা আমের আইসক্রিমটা তৈরি করার আর কি উদ্যোগটা নিলাম, যে আজকে তৈরি করব, আগামীকাল দুপুরবেলা তাহলে আইসক্রিমটা খেতে পারবো। একদিন পুরো লাগবে এটা আইসক্রিমটা জমে যেতে। আমি কি করলাম, কাঁচা আমগুলো যে বাজার থেকে আনার পর এগুলো সুন্দর মতো ধুয়ে তারপর ছিলে নিচ্ছিলাম। ছিলে এগুলো আর কি আমি যে টুকরো টুকরো করে কেটে নেব। এত টুকরো করে না করলেও চলে, আর একটু বড়গুলো সমস্যা নেই, বড় ছোটোগুলো সমস্যা নেই, মানে যার যার খুশি মতো আর কি সাইজ করে কেটে নিতে হবে। তো আমি এই সুন্দর করে কেটে নিয়ে তারপর আমি ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে দিচ্ছিলাম, এবং একটা কাঁচামরিচও নিয়েছি, একটু টক ঝাল মিষ্টি খেতে মজাই লাগবে। যাই হোক, আমি এখানে একটা কাঁচামরিচ দিয়ে দিব, এবং গাছের থেকে আমি পুদিনা পাতা বেশি করে আর কি ছিঁড়ে নিয়ে এসেছিলাম, যে পুদিনা পাতার স্মেলটাও খুবই মজা লাগবে। এখানে অনেকে পুদিনা পাতা স্কিপ করতে পারে, কোনো ব্যাপার না, কিন্তু আমার কাছে পুদিনা পাতার স্মেলটা আমের সাথে খুব ভালো লাগে এবং খেতেও মজা লাগে, যার কারণে আমি দিলাম। তো এখানে আমি হালকা করে একটু ফুড কালারটা ইউজ করছি, কারণ যেহেতু আইসক্রিম খাবো সেহেতু একটু ফুড কালার দিয়ে যদি একটু গ্রিন কালার করা যায় তাহলে দেখতে খুবই ভালো লাগবে। তো আমি এখানে গ্রিন কালারটা ইউজ করছি, গ্রিন কালার দিয়ে দিলাম, এবং এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। তারপরে আমি বিট লবণটাও ইউজ করব, বিট লবণ, লবণ, তারপরে চিনি 3 থেকে 4 চামচ আমি চিনি দিলাম, যার যার স্বাদ মতো। কেউ যদি মিষ্টি বেশি খেতে ইচ্ছা করে তো মিষ্টিটা বেশি দিবে, না হয় কম দিবে, এরকম আর কি। তো আমি একটু মিষ্টিটা দিলাম, টক ঝাল মিষ্টি যেহেতু, একটু মিষ্টিটা বেশি হলেই ভালো লাগবে আইসক্রিম, তার মধ্যে একটু মিষ্টিটা একটু বেশি গুরুত্বপূর্ণ, তো আমি এখানে মিষ্টিটা একটু বেশি দিয়ে নিলাম। দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে তারপর এটা ব্লেন্ড করে দেবো খুব সুন্দর করে। এই যে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে নিলাম, এবং এটা খুব সুন্দর করে আমি ব্লেন্ডও করে নিলাম, এবং উপরে বাবলস হয়ে গেছে। এটা ব্লেন্ড করলে বাবলস হবে, কিন্তু আমি এবার গতবারের মতো ভুল করব না। গতবার তরমুজের আইসক্রিমের সময় আমি যে ভুলটা করেছি, এখানে এখন আমি সেই ভুলটা করব না। আগে বাবলসগুলো সরাবো, তারপর আমি আইসক্রিমটা জমতে দেবো। এখন আমি প্রথমে যে স্টেপটা নিয়েছি সেটা আগে এটা খুব সুন্দর করে ছেঁকে নিচ্ছিলাম, কারণ আইসক্রিম খাওয়ার সময় যদি কোনো দানা দানা বাঁধে তাহলে খেতে এটা ভালো লাগবে না। তাই আমি এটা ভালো করে ছেঁকে নিলাম, এবং উপর থেকে বাবলসগুলো সরিয়ে তারপরে আমি এটা জমতে দিচ্ছিলাম। আমি আগে যে আইসক্রিমটা বানিয়েছি সেটাতে আমি একটা যে মারাত্মক ভুল করেছি, এখন আমি সেই ভুলটা করব না। এখন তো আমি যে বাবলসগুলো সরানোর পর এই আইসক্রিমটা জমতে দিচ্ছি। আইসক্রিমের যে মোল্ড, ওটার মধ্যে আমি আর কি সব জুসগুলো ঢেলে নিচ্ছিলাম। ঢেলে নেওয়ার পর তারপরে আইসক্রিমের লাঠিগুলো দিয়ে আমি এটা জমতে দিব। বাস এই যে আমার ঢালা শেষ, এখন আমি এটা লাঠিগুলো দিয়ে জমতে দিব। এটা আমার পুরো আজকে আমি জমতে দিব, আগামীকাল দুপুরবেলা আর কি খাবো। এর আগেও আমাদের আইসক্রিমটা জমে যাবে, কিন্তু দুপুরবেলা খেতে আর কি মজা লাগবে, আইসক্রিমের মজা দুপুরবেলা গরমের মধ্যে। তো এই যে আমি এখন জমতে দিয়ে দিলাম এটা, এবং আমি দুপুরবেলা খাবো সবাই সহ। এখানে এই যে একটা ভাঙা আছে, এটা বাচ্চারা ভেঙে ফেলেছে, তো যাই হোক এটা বাদ এক সাইডে। এই যে দেখেন, পরের দিন দুপুরবেলা আইসক্রিমটা বের করলাম, খুব সুন্দর দেখা যাচ্ছে। একটু ফুড কালার ব্যবহার করার কারণে দেখতেও খুব সুন্দর লাগছে, এবং দেখতে যেন খুব সুন্দর লাগে সেই জন্য আমি ফুড কালারটা ব্যবহার করেছিলাম। তো এই যে আমার আইসক্রিম রেডি খাওয়ার জন্য। এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।